রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। বেশ অনেক কটা দিন পর কিন্তু আজকে তোমাদের সামনে এসে আবার হাজির হলাম। জানি না এই ব্লগটাকেও সময় মতো তোমাদের সামনে পৌঁছে দেবো কিনা, তবে দিতে পারবো কিনা। তবে শুরু তো করলাম, দেখি কোথায় গিয়ে শেষ করতে পারি। কারণ কি বলতো, দেখবে একটা কাজের প্রতি যদি আমরা ফোকাস না দিতে পারি, সেই কাজের প্রতি যদি আমরা ডেডিকেটেড না হতে পারি, তাহলে কিন্তু সেই কাজটা কোনোভাবেই ভালো হয় না, তাই না? তো যাই হোক, আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো চেষ্টা করব। আজকের দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। তো দেখতে পাচ্ছ ইলিশ মাছ, আর এই ইলিশ মাছ এসেছে কিন্তু কলকাতা থেকে। বাকিটা পরে বলছি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা দেখাচ্ছে। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কী বার বলো তো? বৃহস্পতিবার। আর এখনও 12টা বাজেনি। দেবলীনার বাবা দোকানে চলে গেছে। আর ভাজা করে দিয়েছি ইলিশ মাছ, তোমরা দেখলে। আর তার সাথে পটল ভাজা। এই দিয়ে ওর বাবাকে খেতে দিলাম, মেয়েকে দিলাম দুধ। বাবা পুজো দিয়ে উঠেছে, উঠে ওই প্রসাদ দিয়ে ওই কি বলবো, দুধ দিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়েছে। মানে পুজোর প্রসাদের কলা সন্দেশ দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়েছে। তো বাবাকে দেবো একটু পরে ভাত, আমিও খাবো। তার সাথে ঘরের কাজকর্মও করতে হবে। কালকে থেকে এদিকে মেয়ে বলছে রিয়াকে আসার কথা হালুমকে নিয়ে। আর এইদিকে হচ্ছে শাশুড়ি মা নেই, গেছে হচ্ছে আমার ননদের বাড়ি, মানে মেয়ের বাড়ি গেছে। গতকালকেই গেছে। গতকালকেই সন্ধ্যার সময় গেছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো চলো, অনেক দিন পর আজকে ব্লগ শুরু করছি, তোমরা দেখতে থাকো। ওই নাইটিগুলো ধুয়ে দিয়ে গেলাম। এই যে দেখো, 2-3 দিন আমাদের এখানে মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি ছিল। তো সেই জন্যে ফেলে রেখেছিলাম, মেশিনে ঢুকিয়ে রেখেছিলাম। তো মেশিন চালাইনি, আমি হচ্ছে 5টা নাইটি হাতে করে ধুয়ে দিয়ে গেলাম। আর মেশিন আজকে চালাবো না, কারণ সময় পাবো না, আমাকে রান্না করতে হবে সেই জন্যে। তো চলো যাই, নিচে যাই। ছাদ থেকে চলে এসেছি, আর এসেই দেখো একটুখানি আমি বিছানাটা পরিষ্কার করে নেব ভেবেছি। কারণ কি বলো তো, ওইদিকে মাছের মধ্যে ঠিকঠাকভাবে ঢুকে গেলে রান্নাঘরে, তখন কিন্তু আমি আর এই দিকে আসতে পারবো না। কারণ রান্না করতে করতে না বিছানা এই সমস্ত আর ভালো লাগে না। আর আজকে বেডশিটটা চেঞ্জ করার কথা। তো আমি আবার মেয়েকে বললাম যে আমি বেডশিটটা তুলে দিয়ে যাচ্ছি, তুই একটুখানি বিছানাটা পরিষ্কার কর। তো ও বলছে যে মা, তোমাকে কিছুই করতে হবে না, তুমি আমাকে শুধু বেডশিট পেতে দিয়ে যাও, ঘরের দুটো, বাকি সমস্ত কিছু কিন্তু আমি করে নেব। তো সেইখানেই আমি কিন্তু ওকে চাদর পেতে দিয়ে চলে এসেছিলাম। তো দেখো, বেশ বড় সাইজের মাছ এসেছিলো আজকে, ইলিশ, যেটা হচ্ছে গিয়ে কলকাতা থেকে এসেছিলো। তো সেই ইলিশ মাছটাই আজকে আমি রান্না করব, কারণ শাশুড়ি মা বাড়িতে নেই। তোমাদের বললাম মনে হয় সামনেই যে ননদের বাড়ি গেছে। তো আজকে কিন্তু এটা একটা খুব বড় চ্যালেঞ্জ আমার জন্য, যে এত বড় ইলিশ মাছ আজকে আমাকে রান্না করতে হবে। মাছটা বেশ বড় সড়ো ছিল, তো সেই জন্য ভয় লাগছিল আর কি, ঠিকঠাক মতো পারবো কি না। তারপর দেখো নিয়ে নিয়েছি ভাত, তার সাথে পটল ভাজা করে নিয়েছি। দেবলীনার বাবাকেও দিয়েছিলাম, খেয়ে দোকানে গেছে, আর বাবাও খেয়েছে। শেষে আমি ভাত নিয়ে বসছি আর কি। খেয়ে নিলাম। মোবাইলটা উল্টো হাতে ধরেছি দেখে কেমন যেন একটা উল্টো উল্টো লাগছে। তো খাওয়া হয়ে গেল, মাছ ভাজা দিয়ে ভাত খেলাম। মাছটা দারুণ একেবারে। মেয়ের মুখে একটুখানি দিলাম, ওকে বললাম 1 পিস মাছ ভাজা দিয়ে ভাত খা, খেলোই না, দুধ খেলো। তো আমি এখন খেয়ে নিলাম। এইবারে মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দেব মাথা ভেজে। আর হচ্ছে মাছগুলো ভাজতে দিয়ে আমি হচ্ছে সর্ষে বাটবো। মেয়ে বলেছে সর্ষে বাটা দিয়ে খাবে। তো চলো গিয়ে রান্নাবান্না শুরু করি। আর সিঙ্কে কিছু বাসন আছে, সেগুলোকেও ধুয়ে নেব, দিয়ে তারপর আমি ওই শিলপাটা পাতবো। আর মিক্সিতে করব না, মিক্সিতে না সর্ষেটা ভালো হয় না, হাতে বাটাটাই ভালো হয় একেবারে, মানে ভালো পেস্ট হয়, মিহি হয়। তো বেটে নিয়ে ছেঁকে নিব, বুঝলে। তো চলো দেরি করি না, ঘড়িতে বেজে গেছে অনেকটাই, 12:30 বাজে। একটু দেরি হয়ে গেল। তো চলো শুরু করি। সর্ষে বা পোস্ত বাটার হলে কিন্তু আমি শিলনোড়াতেই বেটে নেই। আর দেখতে পাচ্ছ শিলনোড়া পেতেও রেখেছি, তবে বাটতে বাটতে আর মানে ধৈর্য কুলাচ্ছিল না আমার, হ্যাঁ কিছুতেই আর হচ্ছে না। শেষে কিন্তু আমি দিয়েছিলাম মিক্সিতে। তো এদিকে মেয়ে ছিল আমার পাশে, তো ওকে বললাম যে তুইও কাজ করতে থাক, একটুখানি ছেঁকে দে। আর এই ছেঁকে নেওয়াটাই হয়েছে আমার বেশি বড় ভুল, জানো তো। পরে আমি আমার মাকে ফোন করেছিলাম যে মা, ছেঁকে নেওয়ার জন্যেই কি এটা হলো? কি হলো তোমাদের পরে বলছি আমি। তো দেখো এদিকে মাছের মাথাটাও ভেজে নিয়েছি। আর মাছটা তো অনেক বড়, তো সেই জন্য মাথাটাও বেশ বড় সড়ো। তো শাশুড়ি মা যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু ওই চাল কুমড়ো বা কচু শাক এরকম কোনো কিছু হতো। তো যেহেতু বাড়িতে একজন মানুষ নেই, তো সেই জন্য কী হয় বলো তো,
মানে অতটা আর কি জাঁকজমক আর কি ব্যাপার নেই। তো আমি মুসুরির ডালই করেছিলাম মাথা দিয়ে। তো এদিকে দেখো মাথাটা যে আগে দিয়ে নেব সেটা মেয়ের বকবকানিতে আমি কিন্তু ভুলেই গেছি। যাই হোক পরে দিয়েছিলাম আর খেতে খারাপ হয়নি। তো যেটা তোমাদের বলছিলাম এই যে সর্ষে বাটাটা আমার হয়েও গেল। ছেঁকে নেওয়াতে কী হয়েছে বলো তো, পুরো ঝাঁঝটাই চলে গেছে। আবার আসলাম তোমাদের সাথে কথা বলতে। দেখো এই যে বিছানা তো আগেই আমি হচ্ছে চাদরটা পেতে দিয়েছিলাম, আর মেয়ে হচ্ছে সমস্ত তুলে দিয়েছে। আজকে আর পরিপাটি করতে পারবো না, ঘরটার সমস্ত ঝেড়ে টেনে নিলাম, রান্নাঘর মুছে নিলাম, গ্যাস মুছে নিলাম, আর হচ্ছে কড়াই ছিল, বাসন ছিল, সেগুলো মাঝামাঝি সমস্ত কিছু কমপ্লিট। এসে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আজকে আর মুছবো না, পরিষ্কার করে ঝাড়ু দিয়ে রেখেছি। আর প্রচুর রোদ উঠেছে, নাইটিটা ভেজা ছিল, এই যে এখানে একটা নাইটি ছিল, দেখা যাচ্ছে না, এখানে একটা নাইটি দিয়ে রাখলাম, শুকিয়ে যাবে। আর ছাদে তো রয়েইছে। তো যাই হোক ঘরদোর সমস্ত কিছু একেবারে পরিষ্কার করে নিয়েছি, এই যে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি। মেয়ে গেছে স্নানে, আর এখন আমি যাব। খুব বিধ্বস্ত লাগছে, দেখতে পাচ্ছ আমার নাইটি টাইটি সমস্ত ভিজে গেছে। তো যাই স্নান করে তারপরে বাবাকে খেতে দেবো। ঘড়িতে বেজে গেছে 2:20, 2:20 বেজে গেছে। তো বাবাকে খেতে দেবো। বাবা হচ্ছে 2:30 থেকে 3টের মধ্যেই খায়। তো স্নান করে আসি, এসে বাবাকে খেতে দিয়ে দেবো। এই শরীরে পারবো না, বাবা ঘুমিয়েছিল, এখন একটু বসেছে। তো যাই হোক বসে থাকুক, মেয়ে গেছে স্নানে, মেয়ের বাথরুমে মেয়ে গেছে, আমার বাথরুমে আমি যাব, কোনো অসুবিধে নেই। তো চলো পরে আবার আসছি। ওদিকে রিয়ার আসার কথা, কখন আসে জানি না। চলো আমি তৈরি হয়ে থাকি। এই দেখো কে এসেছে আমাদের বাড়িতে, হালুম বাবা। হালুমটা এসেছে, ওই যে ওর বউ গেল ওই পাশে, দেখ ওই যে গেল যে গেল যে, ডাকো বুকে ডাকো, বু, আবু। ভাত খাবি তো এখন? রিয়া নিয়ে আসছে ওর জন্য। হ্যালো, ওলি বাবা লে, ওই ঘরে লাইট বন্ধ করে। আছো এখানে, আছো আমার করলে, আছো আছো, ঘুম থেকে উঠে আসছে। আসো আসো বাবা। ঘড়িতে বাজছে 4টা। দেবলীনার বাবা আসবে, বাবার সাথে ভাত দিয়ে পাঠাইনি, ওর বাবা বলেছে যে ভাত দিয়ে পাঠাতে হবে না, আমি আসবো, বাড়িতে এসে খাবো। তো সেই জন্যে পাঠানো হয়নি। এদিকে রিয়া হয়ে এসেছে, তোমাদের দেখালাম। হালুমের খাবার বানালাম, হালুমকে খাওয়ালো, আর আমি এদিকে দেবলীনাকে খাওয়ালাম। যেহেতু ইলিশ মাছ কাটা বেছে খেতে ওর অসুবিধা হয়, সেই জন্য ইলিশ মাছটা হলে ভাতটা খাইয়ে দিই, তাহলে কী হয় ভালো মতো খেতে পারে। আর আজকে সর্ষে বাটাটা না তো আমার মনের মতো হয়নি, কি বলবো। আর ছাদে আসলাম কারণ ওর বাবা আসলে 3জনে মিলে খেতে বসবো। আর সারাদিন এত রোদ গেছে, নাইটিগুলো শুকিয়েই গেছে। তো নিয়ে যাই, পরে গিয়ে ভাঁজ করবো। রোদটা পড়ুক, পরে হালুমকে নিয়ে একটুখানি ছাদে আসবো। ছাদে এসেই দেখলেও ভালো পাবে, যদিও এখনও হাঁটাটা শিখে নি না। হাঁটলে যখন একটু গুড়গুড় করে দৌড়াবে, তখন এসে ছেড়ে দিলে সুন্দর মতো দৌড়াতে পারবে। রিয়া বলছে যে টুনি আসতে চাইছিল, তাই বললাম নিয়ে আসতা থাকতো। তখন রিয়া বললো ওরা যাবে ওর দিদুন বাড়ি, ও দিদুন বাড়িতে কালকে আছে কালী পুজো, আমাদেরও নিমন্ত্রণ আছে, তো সেই জন্যে ওইখানে যাবে। তো ওইখানে যদি না যেত তাহলে নিয়ে আসতাম সাথে করে। যাই হোক চলো যাই, নিচে যাই, ওর বাবা চলে আসবে, খেতে দিব, খাবো, খিদে পেয়ে গেছে। চলো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম আবার। আমি আসিনি, গোপুসোনা এসেছে। রোজ রোজ তো সাজুগুজু করা অবস্থায় গোপুসোনাকে দেখাই। আজকে তোমাদের দেখালাম যে গোপুসোনা ঘুমোতে যাওয়ার আগে কীরকম থাকে। দেখো ঘুমোতে যাওয়ার আগে কিন্তু এই রকমই সমস্ত গয়নাগাটি খুলে টুলে তারপর কিন্তু গোপালকে শয়ন দেওয়া হয়। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। গুড ইভিনিং। ঘড়িতে কটা বাজছে দেখো, 7:30 বাজছে। আর আমি হচ্ছে সন্ধ্যা পূজা দিয়ে আসলাম। মেয়ে বানালো এই যে চা 3জনের জন্যে। আর এই বাবা না ওইদিকে যা না, ওইদিকে যা না, এই যে হালুম এখানে খেলছে বসে বসে। এই যে তোমার কত খেলনা, এই যে এগুলো দিয়েছে দিদিভাই, এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও, আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। আর রিয়া করছে এডিট, ওই যে এডিট করছে, ওর এডিট হয়নি। এই হালুমকে রাখতে রাখতে ওইদিকে যায় না বাবা, দাঁড়াও ওকে আমি রাখি, ওইদিকে গরম চা তো। হালুম বাবা এসেছিল, তো হালুমকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্যে কিন্তু আর সেইভাবে কিছু আর দেখানো হয়নি। পরে যে খেয়েছি, সে কি এক একটা পিস এমন বড় বড় যে রিয়া তো গোটা মাছের পিসটা খেতেই পারেনি। আর তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই, মাছ কিন্তু আমার বাপের বাড়িতেও দেওয়া হয়েছিল, আর দেওয়া হয়েছিল আমার ননদের বাড়িতেও, যেহেতু শাশুড়িমা ওইখানেই ছিল আর মাছ অনেকটাই ছিল, তো সেই জন্যে।
এদিকে দেখো মেয়ে ম্যাগি রান্না করতে বসিয়েছে। এখানে অন্ধকার না, ওই জন্য লাইটটা চালিয়ে নিচ্ছে। আমি বানাচ্ছি ম্যাগি আমার জন্য, মনের জন্য, মার জন্য, ববের জন্য, দাদুর জন্য, অল্প অল্প করে সবাই খাবো। 3 প্যাকেট আছে। আর আমি আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্টসও দিচ্ছি এটাতে, যেটার জন্য এটা অনেক সোলফুল হবে খেতে। সত্যি আমি নিজে যখন 1 প্যাকেট খেয়েছিলাম ওদিনকার, তো আমি যে এখানে এটা ছিল এখানে, তো এখান থেকে যা যা পেয়েছি সব দিয়ে দিয়েছি, দেখি আমার টেস্টি হয়েছে। অ্যাকচুয়ালি না এটা তো সব মানে লাইক চিকেন করার সব, তো ম্যাগি চিকেন করা ছাড়াও আছে, কি এই যে 5 ফোড়ন চিকেনে লাগে না। ও তো আমি জানি না, কিন্তু সব যেগুলো আমি দিয়েছিলাম না ইনগ্রিডিয়েন্টস, আমি যদি দিয়ে দিতাম, চামচটা আমি যদি একটু চিকেন দিয়ে দিতাম এটার মধ্যে, চিকেন ম্যাগি হয়ে যেত। চিকেন ম্যাগি হয়ে যেত। এই যে ম্যাগিটা, এক সসপ্যান ম্যাগি মা ঢেলে দিচ্ছে, আর এই যে নিকু দাঁড়িয়ে রয়েছে। ম্যাগি খাবি? তোকে দেবো না, তুই ছোট্ট। বাপরে, তুমি কি টিপস অ্যান্ড ট্রিক্স করছো? এই যে না দিয়ে আসলাম মুগ্ধকে, থাকতে বলেছিলাম রিয়াকে অনেকবার করে, কিন্তু মুগ্ধ থেকে থেকে কান্না করছে, মনে হয় ওর ঠামকে খুঁজছে। মাকে হচ্ছে একবার ভিডিও কল করেছিলাম, তো ভিডিও কলে মাকে দেখে আরও ঠোঁট ফুপিয়ে ফুপিয়ে কান্না। তো সেই জন্যে আর আমি জোর করলাম না, বলেছিলাম তবে জোর করিনি, কারণ রাত বিরাতে যদি কান্নাকাটি ধরে তখন কি করব বলো। তো সেই জন্যে সমস্ত জিনিস গুছিয়ে টুছিয়ে দিয়ে আসলাম। আর আমার ঘর দোরের অবস্থা খুবই খারাপ, সেগুলোকে এখন ঠিকঠাক করব। আর হচ্ছে কথা, বাসন পড়ে আছে দুনিয়ার, আর এখন বাবাকে খেতে দেব। আগে বাবাকে খেতে দিয়ে বাসন কোসন ঘর দোর, এই যে চাদরটা পেতেছি ওর বাবার পছন্দ হয়নি, কারণ হচ্ছে খসখসে। তো এই চাদর তুলে এখন যত পুরনো ছেঁড়া চাদর আছে সেই চাদর পেতে দেব, তাহলে হচ্ছে ওর বাবা শান্তি পাবে। তো আমাকে নামিয়ে দিয়ে ওর বাবা টুকিটাকি কিছু জিনিস আনার আছে, আমি বলে দিলাম সেগুলো আনবে, যেমন আটা সবার প্রথমে, তো সেটা আনতে বললাম। আর কথা হচ্ছে মানে ওই সেই ইলিশ মাছ খেয়ে দেয়ে আর কি বলবো, গদ নেই সেরকম একটা। মা দিল পায়েস, কালকে খাওয়া হয়নি কারোরই, তো পায়েস দিয়ে দিয়েছে। ওর বাবা বললো পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবে, তো দেখি আমিও কিছু একটা খাবো। ভাত খাওয়ার ইচ্ছে নেই, ইলিশ মাছের ঝোলটাকে জাল দিয়ে রেখে দেবো, কালকে খাবো। আজকে আর ইচ্ছে করছে না। তো যাই, চলো বাবাকে খাবারটা দিয়ে আসি, পরে তোমাদের সাথে কথা বলবো। কিচ্ছু ঠিকঠাক করে ভিডিওই করতে পারিনি। চায়ের বাসন, তারপর ম্যাগির বাসন সমস্ত ছিল। বাবাকে হচ্ছে ডাল আর সর্ষে বাটাটা গরম করে খেতে দিয়ে আসলাম, দিয়ে বাসনগুলো মাজলাম, সমস্ত চায়ের বাসন আর ম্যাগির বাসন মাজা শেষ। এইবারে আসলাম আমি ঘরে, এই দেখো চাদরটা তুলছি। একে তো মুগ্ধ হিসু করেছে, এখানে ওর পিসুর জায়গায় হিসু করেছে, শুকিয়ে গেছে। আমি নাইটি, ওই যেগুলো মানে না পরা নাইটি, সেইগুলো নাইটিগুলো চাপা দিয়ে রেখেছিলাম, উপর দিয়ে একটা নিচ দিয়ে একটা, শুকিয়ে গেছে। আর হচ্ছে এখন ওই নরম দেখে একটা চাদর পেতে নেব, কারণ এই চাদরে শোয়া যাবে না। হিসু তো হিসু ছাড়ো, বাদ দাও, শোয়া যাবে না, কারণ নতুন চাদর তো ভীষণ খসখসে। তো এটাকে দিনে দিনে পেতে নিয়ে করতে হবে, আগে নরম করতে হবে, না হলে ওর বাবার কাছে গালি খাবো আমি। তো সেই জন্য ছেঁড়া একটা চাদর পেতে রাখি, ঘরটর ঝাড়ু দিতে হবে, ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে বসবো। ওর বাবা আসলে দেখি ওই পায়েস দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো। আর মেয়েকে কি খায় দেখি, ওই ম্যাগিটা খেয়েছে, ম্যাগি খেয়ে ওর হচ্ছে পেট ভরা ভরা। যদি না খেতে চায় তাহলে আর আমি জোর করব না, থাক। মানে কি বলবো, খাওয়ার থেকে না খাওয়া ভালো এখনকার দিনে, যদি না খেতে চায় না খাক। তো যাই হোক, চলো। ও আজকে আবার আমার শাশুড়ি মা গিয়েছিল ওই বাড়িতে, মা বললো তাই, মুগ্ধকে দেখতে গিয়েছিল। তো মুগ্ধ তো এই বাড়িতে ছিল, তো মুগ্ধর সাথে দেখা হয়নি। তো বাবা মার সাথে নাকি অনেক গল্প টল্প করে তারপরে গেছে, কারণ আমার ননদের বাড়ি তো ওই আমার বাবার বাড়ির রাস্তাতেই। তো মুগ্ধর সাথে আর দেখা হয়নি। যাই হোক, মা তাই বললো যে তোর শাশুড়ি এসেছিল। চলো কাজগুলো করে নিই, পরে আসছি। ফাইনালি এবার একটু বসলাম আরাম করে, তাও আরাম করার উপায় নেই, কাজ রয়েছে। বাবা খেয়েছে, থালা বাসন ধুতে হবে, আমরা আবার খাওয়া দাওয়া করবো। আর বিছানা চাদরটা তুলে, এই যে একটা নরম ছেঁড়া, কিন্তু এটা মানে নরম আছে তবে ছেঁড়া বেডশিট, তারও তোমাদের দেখাচ্ছি ছেঁড়া। এই দেখো, দেখেছো অল্প একটু ছেঁড়া রয়েছে, কিন্তু এই চাদরটা এত সফট এত নরম, মানে কি বলবো আর, মানে শুয়ে বেশ আরাম আর কি। আর যে গরম পড়েছে আজকে, প্রচুর গরম দিয়েছে।
তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে আসি। ওর বাবা এখনও আসেনি, আসুক তারপরে যাব। আমি ওর ঘরে রয়েছে, বাবার খাওয়া হয়ে গেল আগেই, আসছি। তোমাদের তখন যেটা বলছিলাম যে সর্ষেটা ছেঁকে নেওয়াতে কিন্তু সর্ষের যে ঝাঁঝটা সেটা একেবারেই চলে গেছে। পরে যদিও আমি কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম ওপর থেকে। তো চলো আজকে আর সামনে আসছি না, এইভাবেই ভ্লগটাকে শেষ করছি। কীরকম লাগলো জানিও। আমি হালুমকে নিয়েই ব্যস্ত ছিলাম, সেই জন্য কিন্তু ঠিকঠাক করে ভিডিও কিছুই করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করলাম। আর এই পায়েসটা ওই বাপের বাড়ি থেকে এনেছিলাম, তোমাদের বললাম। চলো দেখা হচ্ছে পরের ভ্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।